সেই কবিতা স্মরণ করিয়ে দিতে চায়, ওরে ভয় নাই তোর ভয় নাই, হাসিতে হাসিতে প্রাণ যে করিবে দান, ওরে ক্ষয় নাই তোর ক্ষয় নাই। আমরা হাসিতে হাসিতে আমাদের প্রাণ বিসর্জন দিতে পারি, আমরা হাসিতে হাসিতে আমাদের রক্ত জড়াতে পারি, আমরা হাসিতে হাসিতে মৃত্যুর পেয়ালা পান করতে পারি, কিন্তু কোনো বাতিলের সাথে আপোষ করার ইতিহাস মুসলমানদের পূর্বেও ছিল না, এখনও নেই, ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে শুরু হতে যাচ্ছে আবারও নতুন করে যুদ্ধ। যাদেরকে আমরা বারবার বন্ধু ভাবি, তারাই আমাদের শত্রু হিসাবে গোপনে নির্জনে আমাদের ক্ষতি করার বারবার চেষ্টা প্রয়োগ করে। আজ বাংলাদেশের মুসলমানকে বলতে চাই, মুসলমান তোমরা ইতিহাস ভুলে গেলে চলবে না। আমাদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, আমাদের ইতিহাস জীবন দেওয়ার ইতিহাস। ভুলে গেলে চলবে না সাহাবায়ে কেরামের কথা, ভুলে গেলে চলবে না আশরাফ আলী থানভীর কথা, ভুলে গেলে চলবে না ইমামে আবু হানিফার কথা, ভুলে গেলে চলবে না ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির কথা। আমরা দুর্বল জাতি নই, আমরা বিড়ালের জাতি নয়, আমরা হলাম সিংহের জাতি। সুতরাং বাংলাদেশে মুসলমানদের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করছে ফেসিবাদ সরকার, আওয়ামী লীগ। এবং আপনারা সকলেই জানেন ভারতের কাশ্মীরে মুসলমানদেরকে কতভাবে নিপীড়ন, নির্যাতন এবং তাদের উপরে টর্চার করা হচ্ছে মোদি কসাই তার নির্দেশে। আর বাংলাদেশে হিন্দুরা কত নিরাপত্তায় রয়েছে, এরপরেও ফেসিবাদ সরকার ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার যে ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্র ছাত্র সমাজ রুখে দিয়েছে। সেই ষড়যন্ত্র 2013 সালে উলামায়ে কেরাম শাপলা চত্বরে অংশগ্রহণ করে লক্ষ লক্ষ উলামায়ে কেরামের জীবনের বিনিময়, রক্তের বিনিময়, আঘাতের বিনিময়, তাদের আত্মত্যাগের বিনিময় সেটাকে রুখে দেওয়ার চেষ্টা করেছে। শেষ মুহূর্তে 5 আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো। আর বাংলাদেশের জনগণের সম্মুখে দেবতা হিসাবে কিংবা বাংলাদেশের জনগণের বন্ধু হিসাবে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের সেনা প্রধান কর্মকর্তা। আজ আবার সে কর্মকর্তা বাংলাদেশে ফেসিবাদ সরকার শেখ হাসিনাকে হাজির করতে চায়। সে নিজে বাঁচার জন্য সে শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরুদ্ধার করার জন্য, আবার ভারতের রাজত্ব বাংলার জমিনে কায়েম করার জন্য সেনা প্রধান বারবার চেষ্টা করে যাচ্ছে। আমরা এই চেষ্টার পরোয়া করব না, এই চেষ্টা কোনোভাবেই আমরা মানতে পারি না। এই চেষ্টাকে যেভাবে হোক আমরা রুখে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি ঝুরালু কণ্ঠে বলতে চাই, হাসনাত আব্দুল্লাহ ভাইকে যে ভয় ভীতি এবং লোভ লালসার মাধ্যমে সেনা প্রধানের কার্যালয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য হাসনাত আব্দুল্লাহর সাপোর্ট চেয়েছে শেখ হাসিনার দূষর, শেখ হাসিনার গোলাম, শেখ হাসিনার সঙ্গদারী সেনা প্রধান। আর সেই সেনা প্রধানের মুখে পাল্টা জবাবে হাসান আব্দুল্লাহ, এই হাসনাত আব্দুল্লাহ জীবনের পরোয়া না করে যে ভাষণ দিয়ে বাহিরে বেরিয়ে এসেছেন, আমরা বলতে চাই বীরের জাতি হিসাবে আবারও পরিচয় দিলেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ ভাই আমার, তোমার সাথে বাংলার ধর্মপ্রাণ মুসলমান সবাই ঐক্যবদ্ধ রয়েছে। তোমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, তোমার সুরে সুর মিলিয়ে আমরা কথা বলতে চাই। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আবারও কবি ইকবালের সুতরাং বলতে চাই, সেনাপ্রধান আপনি প্রথমেই 5 আগস্ট যে ভূমিকা নিয়েছিলেন, এই ভূমিকা নেওয়ার কারণে আপনাকে বাংলার
নেতা হিসাবে, বাংলার রাষ্ট্রনায়ক হিসাবে, বাংলাদেশের সর্বোচ্চ নীতিবান অফিসার হিসাবে আপনাকে জাতি স্বীকৃতি দিয়েছিল। আপনার পিলখানার ঘটনা এই জাতি ভুলে গিয়েছিল। লক্ষ লক্ষ মানুষকে শেখ হাসিনার নির্দেশে গুলি করে পাখির মতো হত্যা করার কথাও এই জাতি ভুলে গিয়েছিল। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার নির্দেশ দেওয়ার কারণে, শুধু একটি নির্দেশ দেওয়ার কারণে। কিন্তু পাশাপাশি আপনি বর্তমানে যে পরিকল্পনা করছেন হাসিনার হাতে হাত রেখে ভারতের উস্কানিতে আপনি যেভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করেছেন, এই অস্থিতিশীল আপনার ক্ষমতার মস্তক ভেঙে চুরমার করে দিতে পারে। আপনি যেভাবে বাংলাদেশকে উস্কিয়ে দিচ্ছেন, যেভাবে ভারতের পক্ষ অবলম্বন করছেন, যেভাবে শেখ হাসিনার পক্ষ অবলম্বন করছেন, এই পক্ষটাই আপনার জীবন বরবাদ করে দিতে পারে। আপনার চেয়ে কত ক্ষমতাসীন ইসলামের বিরুদ্ধাচার করেছে, জাতি মুসলমানদের বিরুদ্ধাচার করে টিকতে পারে নাই। আপনি এটা ভাববেন না যে দেশের সর্বোচ্চ ক্ষমতা সেনা প্রধান আপনি হয়ে আপনি জাতির সামনে পার পেয়ে যাবেন, এটা আপনি কখনো কল্পনাও করিয়েন না। সুতরাং রহস্যময় কোনো কাজ করে, রহস্যময় কোনো চিন্তা ধারণা নিয়ে চলাফেরা করবেন না। জাতির পক্ষে দাঁড়ান, সত্যের পক্ষে দাঁড়ান, কল্যাণের পক্ষে দাঁড়ান, দেশের পক্ষে দাঁড়ান, ইসলামের পক্ষে দাঁড়ান। দেশকে যারা ভালোবাসে তাদের পক্ষে দাঁড়ান, দেশের জন্য যারা জীবন দিতে পারে তাদের পক্ষ অবলম্বন করুন এবং দেশটাকে সামনে এগিয়ে নেওয়ার বিশ্বের মানচিত্রে দেশটাকে একটা উন্নত রাষ্ট্রে, দেশটাকে একটা পপুলার রাষ্ট্রে পরিণত করার যে চেষ্টা দেশের মানুষ করছে, তাদের সাথে হাত মিলে আপনিও সে চেষ্টার ভাগিদার হন, আপনিও সে চেষ্টার রাস্তায় একজন প্রতীক হন। এই আশা জাতি আপনার কাছে করছে। আর সমন্বয়কদেরকে বলবো, অন্য অন্য দল যারা সেনা প্রধানের কাছে মাথা নত করেছে, অন্য অন্য দল যারা সেনা প্রধানের কথার সাথে ঐক্য করেছে, তাদের সাথে জাতি কখনো ঐক্য করবে না, তাদের সাথে জাতি কোনো দিন আপোষ করবে না। তারা শেখ হাসিনার পথেই রয়েছে। একমাত্র ইসলামপন্থী এবং সমন্বয়ক যারা রয়েছে তারাই সঠিক পথে পরিচালিত হচ্ছে। আপনাদের সাথে দেশের 20 কোটি মানুষ রয়েছে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনাদের ডানে বামে সামনে পিছনে উপরে নিচে চতুর্দিকে এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা ঢালের মতো দাঁড়িয়ে যাবে। আপনাদের বুকে একটা বুলেট লাগবে এদেশের জনগণ কখনোই দিবে না। সুতরাং ভয় পায়েন না, শুধু খালি একটা ডাক দিবেন, একটা ডাকের আশায় জনগণ আছে। পূর্বেও 2013 সালে শাপলা চত্বরে 50 লক্ষ মানুষ জমায়েত হয়েছিল, আবারও এদেশের 20 কোটি মানুষ শাপলা চত্বরে জমায়েত হবে। এরপরও কোনো স্বৈরাচার, কোনো ইসলাম বিরোধী, দেশ বিরোধী, দেশের মাটি বিরোধী, সংবিধান বিরোধী কোনো ব্যক্তি, সে সাধারণ মানুষ হোক কিংবা দেশের সর্বোচ্চ ক্ষমতাসীন ব্যক্তি হোক, এদেশে রাজনীতি করে এদেশের বিরুদ্ধে যে কোনো পার পাবেন